রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও লবণের দাম কম থাকায় এবছর কোরবানির চামড়ার ভালো দাম পাওয়ার আশা করেছিলেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু দিনভর পরিশ্রম করে চামড়া সংগ্রহের পর আড়তে গিয়ে তাদের চোখে মুখে নেমে আসে ঘোর হতাশা। প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই সংগৃহীত চামড়া পুঁতে ফেলেছেন, আবার অনেকে বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন রাস্তায়। বিশ্ববাজারে ছাগলের চামড়ার চাহিদা থাকলেও বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার ছাগলের চামড়ার দাম নেমে এসেছে অবিশ্বাস্যভাবে মাত্র 5 টাকায়। এই করুণ পরিস্থিতিতে চামড়া ব্যবসায়ীরা দিশেহারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছর যা ছিল এখনো তাই দেখতেছি। মূল কথা পেমেন্টই তো হচ্ছে না। পেমেন্ট যদি হয় আপনার কাছে 1 লক্ষ টাকা পাই, যদি আমার 80,000 টাকা দিয়ে দেন, 20,000 টাকা, তারপরেও তো আমি একটা থাকে মালটা কিনে একটা করা যায়। বাহিরে যায় না চামড়া। এই যেগুলো চামড়া দেয় আমরা লোকালে পার্টির কাছে বেচি। আগে ভালো ভালো অ্যাপেক্স কোম্পানি ছিল, স্টেসিয়া ছিল, বেঙ্গল ছিল, এরকম কোম্পানি সবাই আগে ছাগলের চামড়া নিত। এখন ওগুলো বাদ দিয়ে যেটা ছোট পার্টি, যেটা আর কি লোকালে বাংলাদেশে বিক্রি হয়, বংশাল, মালিটোলা, ছুরিটোলা, ওই সব পার্টির কাছে আমরা চামড়া এখন বেশি। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে সরকার কোরবানির পশুর চামড়ার একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেয়। তবে এবারও বাজারে ফিরে এসেছে সেই পুরনো সমস্যা। প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে সরকার কোরবানির পশুর চামড়ার একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেয়। তবে এবারও বাজারে ফিরে এসেছে সেই পুরনো সমস্যা। নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে চামড়া। এই চামড়াটা যখন আমরা কিনি, যে পরিমাণে টাকা দিয়ে কিনি, খরচ দিয়ে আর লাভ করতে গেলে 5-7 টাকা লাভ হয়, কিন্তু সেই টাকাটাও আমরা আর কি পাই না। ধাপে ধাপে ঘুরে এই আজকে 15 দিন আমরা রোজ প্রতিদিন জোগাড় করে অল্প অল্প কটা 15 দিন পরে একটা মাল বেচি, সেই টাকা আস্তে আস্তে 6 মাস পরে লাগে। সেটাও যদি একবারে পাওয়া যায় সেটাও সম্ভব না। মাঝে মধ্যে কখনো যদি পাওয়া গেল নাহলে ভাঙ্গা টাকাটা পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন, দেশে ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা খুবই সীমিত। এর পাশাপাশি ট্যানারি সংখ্যা কমে যাওয়ায় এই চামড়ার চাহিদা আরও কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের। এখন যদি থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিটি কর্পোরেশন তো আমি দেখছি কালকা পর্যন্ত তো পরিষ্কার করে সব নিয়ে গেছে। আর টুকটাক তো কিছু থাকে, ওইটা অনেক ঘরের ময়লাও থাকে, অনেক সময় এই ড্রেনে ময়লাটা পড়ে রয়েছে এখনও, তো এইগুলো কিছু রয়ে যায়। খরচ দিয়ে আর লাভ করতে গেলে 5-7 টাকা লাভ হয়, কিন্তু সেই টাকাটাও আমরা আর কি পাই না। ধাপে ধাপে ঘুরে এই আজকে 15 দিন আমরা রোজ প্রতিদিন জোগাড় করে অল্প অল্প কটা 15 দিন পরে একটা মাল বেচি, সেই টাকা আস্তে আস্তে 6 মাস পরে লাগে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর 68,38,000 ছাগল ও ভেড়া কোরবানি হয়েছে। সাধারণত 8 থেকে 10 কেজি মাংস হয় এমন একটি ছাগল থেকে 5 বর্গফুট চামড়া পাওয়া যায়। অথচ এসব ছাগলের চামড়ার কোনো দামই পাচ্ছেন না বিক্রেতারা। অনেকেই চামড়া বিনামূল্যে দিয়ে দিতে বাধ্য হচ্ছেন। কিছু ক্ষেত্রে দাম উঠেছে মাত্র 5 থেকে 15 টাকা পর্যন্ত। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আগের মতো বাংলাদেশ থেকে খাসি বা ছাগলের চামড়া রপ্তানি হয় না। খাসির চামড়ায় প্রচুর মাংস ও চর্বি লেগে থাকায় লবণ দেওয়ার পরেও তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।